নমস্কার, গুরু কৃপাই কেবলম। আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী। আজ আমি আপনাদের মার্গী শনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি প্রভাব দেবে। 15ই নভেম্বর শনি গ্রহরাজ মার্গী হয়েছেন। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি ফল পাবেন সেই সম্পর্কে ছোটোখাটো একটু বিস্তারিত আলোচনা করছি। বিস্তারিত আলোচনা করে দীর্ঘায়ু করব না, ছোটোখাটো একটু আলোচনা করছি। এতদিন বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকারা যে কষ্টভোগ করে আসছেন, নানান ট্রাবল, নানান অশান্তি, নানান ঝামেলা, এবং যারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, বা যারা জমি জমা কিনবেন, বা কোনো পরিকল্পনা করছেন, বা যারা বিয়ে করবেন, বা পড়াশোনায় নানা রকম বাধার সৃষ্টি হয়েছে, হওয়ার মুখে আটকে গেছে, সেই সব জাতক জাতিকারা এই 15ই নভেম্বর থেকে তারা আশানুরূপ ফল পাবেন। 15ই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শনি গ্রহরাজ বৃশ্চিক রাশির কুম্ভ রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির চতুর্থ, অর্থাৎ বৃশ্চিক রাশির চতুর্থে কুম্ভ রাশির ঘরে শনি গ্রহরাজ যে মার্গী হয়েছেন, সেই মার্গীর ফল আপনারা পেতে চলেছেন। যারা বিদেশে পড়াশোনার জন্য মনস্থির করেছেন, তারা অবশ্যই বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন। এবং যারা মনে করবেন আমি এই সময় বিবাহ করব, বিবাহ আটকে আছে, দেখাশোনা করেছেন, তাদের বিবাহেরও যোগ চলবে। এছাড়া যারা প্রেমজের সঙ্গে জড়িত, প্রেমে নানা রকম অশান্তি, বাধা, এবং প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে নানা রকম ঝামেলার সৃষ্টি হচ্ছে, তাদের এই সময় অনেকটাই শুভ বলা যায়। এছাড়া যারা হয়তো ভাড়া বাড়িতে থাকেন, একটা জমি কিনবেন মনস্থির করেছেন, বা গাড়ি কিনবেন, বা নতুন কোনো পরিকল্পনা করে আপনার বাড়ি আছেন সেখানে দুতলা করবেন, বা কিছু নতুন অ্যাসেট বানাতে চান, এই মার্গী শনি হওয়ার ফলে আপনাদের সেটা সুসম্পন্ন হওয়া আশা করি, এবং হবেই হবে। যদি আপনারা ন্যায় নিষ্ঠারভাবে শনি গ্রহরাজের যে ফল, শনি গ্রহরাজ বলে ন্যায়ের পথে চলো, কর্মের পথে চলো, কর্ম করে যান, কর্মফলদাতা এই শনি গ্রহরাজ আপনাদের এই মার্গী অবস্থা অবশ্যই ফল দেবে। শনি গ্রহরাজ আপনাদের মাথা গরম করে হঠকারিতা, লোক ঠকানো, লোকের সঙ্গে চিটিংবাজ করা, লোককে, বয়স্ক লোকদের বা কাক্ষ্য অসম্মান করা, এইটা পছন্দ করে না। আপনি ন্যায়ের পথে চলুন, ধর্মের পথে চলুন, যে যা কর্ম করেন সেই কর্মের মধ্যে আপনারা ডুবে থাকুন। দেখবেন, আশা করব এই কয়েক মাস এতদিন যেটা পাননি সেইটা আপনারা অবশ্যই ফুলফিল হবে। আপনি ঘরে বসে থাকবেন, শনি গ্রহরাজ আপনাকে কোটিপতি করে দেবে না। যে যাই কর্ম করুন, ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, আপনারা সেই কর্মের মধ্যে থাকুন, ন্যায়ের পথে চলুন। আশা করব আপনারা সুফল পাবেন পাবেন পাবেন। মার্গী শনি হওয়ার জন্যে আপনাদের কম করে প্রত্যেক শনিবার একটা করে প্রদীপ শনি গ্রহরাজের মন্দিরে জ্বালাবেন। সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, তাতে কিছুটা কালো তিল দেবেন, দিয়ে প্রদীপটা জ্বালাবেন। এবং পূজা দিলেও হবে, না দিলেও শনি গ্রহরাজকে নমস্কার করে প্রদীপটা জ্বালিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে আপনি চলে আসতে পারবেন। এছাড়া বলবো, যারা দুস্থ ব্যক্তি, বা যারা অসহায়, যারা একদমই খেতে পায় না, বা যারা অসুখ বিসুখ হয়েছে, ওষুধ কিনতে পারে না, বা একটা জামা কাপড় নেই, হ্যাঁ, এই সামনে শীত আসছে, এমন কোনো ব্যক্তিকে আপনারা একটু সবুজ রঙের, অর্থাৎ গ্রিন, ব্লু রঙের
চেষ্টা করবেন নীল কালারের একটা সোয়েটার বা জামা কাপড় আপনারা দান করবেন এবং নীল কালো এরকম বস্ত্র দিতে পারেন। যারা দুস্থ রোগী পথ্য নেই তাদের পথ্য দেবেন, একটু ফল কিনে তাদের দেবেন। এমনকি যারা হসপিটালে রোগী আছেন, এমন লোক আছে ওষুধও কিনতে পারছে না, তাদের ওষুধও একটু যদি আপনার সামর্থ্য অনুযায়ী কিনে দেন, আশা করব এই মার্গী শনি আপনাদের এই শনি গৌরাজ এর একটা আশীর্বাদ পাবেন। এছাড়া অন্তত মাসে একদিন হলেও সর্ষের তেল নদীর জোয়ারের জলে ভাসিয়ে দেবেন। আর মাথা গরম করবেন না, লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, বাড়িতে সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মার্চ মাস পর্যন্ত শনি মার্গী অবস্থায় আপনাদের সুফল হবেই হবে। আজ আমি আপনাদের আর একটা কথা বলবো, যে কথাটি আপনারা মন দিয়ে ভালো করে শুনুন। শনি গৌরাজ একটাই আমি জানি, বা আমার এই 29 বছর অ্যাস্ট্রোলজি অভিজ্ঞতায় বলছি, ন্যায়ের পথে, ধর্মের পথে, কর্মের পথে থাকলে এই মার্গী শনি আপনাদের ভীষণভাবে সহায়তা করবে। এতদিন যা আপনারা পাননি সেইটা আপনারা পাবেন অবশ্যই। এও বলবেন, দাদা আপনি এত বড় বড় কথা বলছেন, কই কিছুই তো হলো না। কিন্তু আমি বলবো, যদিও সার্বিক বিচার কোনো অভিজ্ঞ ভাইকে দিয়ে আপনার জন্মছক বিচার করে নেবেন, শনি গৌরাজ কোথায় আছেন আপনাদের সেটাও দেখে নেবেন। এছাড়া আমি জোরভাবে বলতে চাই, আপনাদের এই বৃশ্চিক রাশিতে অর্থাৎ শনি গৌরাজ 4th হাউসে মার্গী হওয়ার ফলে আপনারা 80% ইজ অ্যান এভরিবডি বৃশ্চিক রাশি 80% আপনারা আশানুরূপ ফল পাবেন। হয়তো কোনো কারণে 20% পাবেন না, আপনাদের নিজেরও ভুলের দোষে। আপনারা হুট করে মাথা গরম করে ফেললেন, স্ত্রীর গায়ে হাত দিলেন, মদ্যপান করলেন, নোংরা জায়গায় গেলেন, সাট্টা জুয়া নানা রকম নেশাভানের সঙ্গে আসক্ত হলেন, তাহলে কিন্তু আপনার এই মার্গী ফল থেকে বিরত থাকবেন। যদি আপনার ন্যায়ের পথে চলেন, ধর্মের পথে চলেন, ন্যায়নিষ্ঠাভাবে শনি গৌরাজের কৃপা লাভ করতে চান, তাহলে এগুলো আপনাকে মেনটেন করতে হবে। আশা করব এই মার্চ মাসের মধ্যে যা করার আপনারা করে নিন। এখন মকর, কুম্ভ, মীন এই 3টে রাশিতে শনি 7.5 চলছে। মীন রাশির ফার্স্ট পর্ব কেটে সেকেন্ড পর্বে পড়বার সময় হয়ে এসছে। তা হলেও আপনাদের রাশি অনুযায়ী এই চতুর্থভাবে বা চতুর্থে হাউসে শনি গৌরাজ বসে যে মার্গী হয়েছে, বক্রী শনির থেকে মার্গী শনি আপনাদের যে শুভ ফল দেবে সেইটা পাওয়ার জন্যে, তার আশীর্বাদ লাভের জন্যে আপনারা অবশ্যই যা যা বললাম এইগুলো আপনারা করতে থাকুন। এবং যদি আপনাদের কিছুটা শুভ হয় বা কিছুটা ফল পান, তাহলে মার্চ মাসের পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা আপনি বলেছিলেন, হ্যাঁ আমরা কিছুটা লাভবান হয়েছি। আজকে আমি আমার এই ভিডিওটি দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় বড় বাবার জয়।